স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলে ঠিকই, কিন্তু তাতেও ক্রিকেটের ভেতরের অন্ধকার এখন আর ঢেকে রাখা যাচ্ছে না। মাঠে বলের ঘূর্ণি, ব্যাটের শব্দ সবই হয়তো ঠিকঠাক, তবে পর্দার আড়ালে চলছে ক্ষমতা, অর্থ আর রাজনীতির এক জটিল খেলা। আন্তর্জাতিক ক্রিকেট আজ এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে যেখানে খেলাটার চেয়ে বড় হয়ে উঠেছে কে কার পাশে দাঁড়াবে আর কে কার বিরুদ্ধে যাবে। সাম্প্রতিক টি-20 বিশ্বকাপকে ঘিরে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ঘটনাপ্রবাহ সেই বাস্তবতাকেই সামনে এনেছে। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি যে দ্রুত বিবৃতি দিল, সেখানে উঠে এলো বিশ্ব ক্রিকেটের স্বার্থ আর দর্শকদের অধিকারের কথা। বলা হলো কোটি কোটি সমর্থক একটি বড় ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু এই নৈতিক উদ্বেগ অনেকের কাছেই একপেশে মনে হয়েছে। কারণ খুব বেশি পেছনে তাকাতে হয় না। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রাজনৈতিক কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। তখন আইসিসির ভাষায় এমন কোনো ন্যায্যতা বা সমতার সুর শোনা যায়নি। বরং টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তান থেকে, আয়োজন করা হয়েছিল দুবাইয়ে। ভারত আয়োজক দেশের বাইরে সব ম্যাচ খেলবে, এমন এক তথাকথিত হাইব্রিড মডেল তখনই প্রতিষ্ঠিত হয়। এই সিদ্ধান্ত শুধু একটি টুর্নামেন্টের সূচি বদলায়নি, এটি ক্রিকেটের ক্ষমতার কাঠামো নগ্ন করে দিয়েছে। ভারতের পাকিস্তানে না যাওয়ার জবাবে পাকিস্তান এবার ভারতে যেতে অস্বীকৃতি জানায়। সেই টানাপোড়েনে জড়িয়ে পড়ে বাংলাদেশও। আইপিএলে রাজনৈতিক কারণে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং পরবর্তী সময়ে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত ফল দাঁড়ায় ভয়াবহ। বাংলাদেশকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ দেয়া হয়। এই ঘটনাগুলো স্পষ্ট করে দেয় আইসিসি ক্রিকেটকে এমন এক মঞ্চে পরিণত হতে দিয়েছে যেখানে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি প্রকাশ পাচ্ছে নির্দ্বিধায়। আরও গুরুতর অভিযোগ হল এই দ্বন্দ্বে আইসিসি নিরপেক্ষ নয়। পাকিস্তানে খেলতে না যাওয়ার জন্য ভারতকে কখনোই দৃশ্যমান কোনো চাপ বা শাস্তির মুখে পড়তে হয়নি। এই ভারসাম্যহীনতার পেছনে সবচেয়ে বড় কারণ ভারতের বিশাল ক্রিকেট অর্থনীতি। 2014 সালে আইসিসিতে বিগ থ্রি কাঠামো চালুর পর থেকে ক্রিকেট ক্রমেই মুনাফাকেন্দ্রিক হয়ে উঠেছে। বর্তমানে আইসিসির মোট আয়ের প্রায় 40% যায় ভারতীয় বোর্ডের ঘরে। আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটের উল্লেখযোগ্য অংশ দখল করে আছে আইপিএল। ফলে এই আর্থিক ইঞ্জিনকে সচল রাখাই হয়ে উঠেছে আইসিসির প্রধান অগ্রাধিকার। ছোট ও মাঝারি বোর্ডগুলো ভালো করেই জানে ভারতের সফর বাতিলের হুমকি মানে তাদের অর্থনৈতিক ভিত কেঁপে ওঠা। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সিদ্ধান্তের সময় ভোট পড়ে 14-2 ব্যবধানে। যেন সবাই বুঝে নেয় কার টেবিলে বসে তাদের খেতে হয়। এর প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো বোর্ডগুলো দীর্ঘদিন ধরেই সংকটে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তুলনামূলক ভালো থাকলেও তারাও ভারতীয় রাজনৈতিক বাস্তবতার চাপ এড়াতে পারেনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-20 লিগে পাকিস্তানি খেলোয়াড়দের অনুপস্থিতি তারই উদাহরণ। বাংলাদেশের বাদ পড়ায় আসন্ন বিশ্বকাপের প্রতিযোগিতামূলক মানও প্রশ্নের মুখে। ক্রিকেটে বাংলাদেশের অর্জন স্কটল্যান্ডের চেয়ে অনেক বেশি হলেও জায়গা পেয়েছে স্কটল্যান্ডই। অথচ বাংলাদেশের বাজার ভবিষ্যতে বড় হওয়ার সম্ভাবনা রাখে জনসংখ্যা, অর্থনৈতিক অগ্রগতি আর দর্শকভিত্তিক কারণে। একসময় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একে অপরের আধিপত্য ঠেকাতে পারত। এখন সেই ভারসাম্য নেই। একটি বোর্ড সূর্য হয়ে উঠেছে আর বাকিরা তার চারপাশে ঘুরতে থাকা গ্রহ। ক্রিকেটের ভাষায় নিরপেক্ষতার কথা থাকলেও বাস্তবে প্রতিযোগিতামূলক ভারসাম্য আর অগ্রাধিকার পাচ্ছে না। এই অর্থ আর রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে ক্রিকেট ধীরে ধীরে নিজেকেই গ্রাস করছে। প্রশ্নটা তাই শুধু বাংলাদেশ বা পাকিস্তানকে নিয়ে নয়, প্রশ্নটা গোটা বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।